এ বাবা, আজকে মা কি জিনিস শুনেলেন? মা কত দরদের জিনিস। বিশ্ব নবীর দরবারে একজন সাহাবা বললেন, নবী গো, আমি কার খিদমত করব গো নবী? আল্লাহ নবী বলে, তুমি খিদমত করো তোমার মায়ের। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? বলে, তুমি খিদমত করো তোমার মায়ের। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? বলে, খিদমত করো তোমার মায়ের। বলে, রাসূল গো, আমি কার খিদমত করব? বলে, তুমি তোমার বাপের খিদমত করো। মায়ের হলো 3 বার আর বাপের হলো 1 বার। ও কেন মুসলমান জানেন? মা এত দরদের জিনিস, মা বড় দরদের জিনিস। আপনি যতই কষ্ট দেন না কেন, মাকে গালি দেন, মাকে খেতে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দিবেন, হুড়মুড় করে ফেলে দিবেন, বৃদ্ধাশ্রমে রেখে আসবেন, কিন্তু মায়ের সঙ্গে দেখা না। আপনি অনেক দিন পরে মায়ের সঙ্গে যদি দেখা হয়, মার হাত কানা ধরে বলবে, মা গো, তুমি কেমন আছো মা? আমাকে ক্ষমা করে দাও। মা সেকেন্ডের মধ্যে সমস্ত রাগ পানি করে দিয়ে ওই মা আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। দেয় না? এই কথা বলে দেয় কি দেয় না? একটা কথা মনে হয়ে গেল, একটা ছেলে বাপের একটাই সন্তান, বড় আদরের সন্তান, কলেজার টুকরা, লাগতে জোগাড় কলেজার টুকরা, নয়নের পুতুলি। মা বাপ বড় কষ্ট করে, আদর করে, যত্ন করে, যা ছিল সমস্ত বেচে কিনে তাকে আপনার বড় করিয়েছে, পড়িয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। ছেলের বয়স 20 হয়ে গেল, ছেলের বিবাহ দিয়ে দিল, সুন্দরী রমণী মেয়ে বাড়িতে চলে এলো, সুন্দরী বউ নিয়ে বাড়িতে চলে এলো। আসার পরে 1-2 করতে করতে 1 বছর কেটে গেল, বাপের সঙ্গে আলাদা হয়ে গেল। বউয়ের বুদ্ধিতে মা বাপ আলাদা হয়ে গেল, সে আলাদা ভিন্ন হয়ে গেল। ছেলে বলছে, শোনো গো, আমি তো আমার মা বাপের একটাই সন্তান, আর তো কেউ নাই, তারা তো বুড়ো হয়ে গেছে, তারা তো খেতে খেতে পারবে না, তারা তো চলতে পারবে না, এক জায়গায় থাকলে কি হলো? আর এমন বিটি এমন বই এনেছে বাবা। বলে, শোনো শোনো শোনো, তুমি যদি তোমার মা বাপকে নিয়ে চলো, আমি তোমার ভাত কিন্তু খাবো না। কেন? এই ভেড়া দেখছে এরকম সুন্দর চকচিকে রোমান্টিক বউ পাবো না, বুঝতে পারলেন না? বলে, মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। ভালো করে শোনেন, মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। বইয়ের কথাই বিনু হয়ে গেল, বাড়ি আলাদা করে নিল ইন্দ্রডাঙ্গার মানুষ। বলে, বউ বলছে, শোনো গো, এক জায়গায় থাকলে বড় ঝামেলা হবে, চলো লালবাগে চলে যায়। লালবাগে বাড়ি ভাড়া করে নিয়ে চলে গেল। বলে, না 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 না, বড় বাড়ি ভাড়া করতে হবে না। বলে, কোথায় থাকবো? বলে, আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো। যতদিন তুমি বাড়ি না কিনতে পারবা, ভাড়া না পাবা, ততদিন আমার বাপের বাড়িতে থাকবা। ওটাকে ঘর জামাই বলে। কি বলে? ঘর জামাই বলে না? ঘর জামাই বলে। একদম করতে করতে ইনকাম নাই, কি করবে, কোথায় যাবে? টাকাও নাই, বিল্ডিং ভাড়া করার মতন পয়সা নাই। কিছুদিন পরে বইয়ের বুদ্ধিতে শ্বশুরের সঙ্গে পরামর্শ করে বলে, জামাই বেটা, তুমি তো আমার একমাত্র সন্তান, তুমি একটা জামাই বললো তুমি, বেটা বললেও তুমি, আমার তোমার কেউ নাই রে বাবা, আমার একটাই মেয়ে, আমি কিছু টাকা দিই, তুমি পাসপোর্ট করো, বিচা লাগিয়ে কুয়াতের মাটিতে চলে যাও। আমি জানি ওখানে নাকি বড় ইনকাম হয়, আমাদের দেশের এত টাকার ওখানকার 1 টাকায় 1 দিরহাম দিলে নাকি বহু টাকা হয়ে যায়। ও বেটা জামাই, তাড়াতাড়ি করে চলে যাও। বউয়ের বুদ্ধি, শ্বশুরের বুদ্ধি, শাশুড়ির বুদ্ধিতে চলে গেল কুয়াত। 1-2 করতে করতে 2 বছর 3 বছর কেটে গেল। ইনকাম করে বইয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর বউ এদিকে
থেকে টাকা নিয়ে ফুর্তি অন্যজনের সাথে মারে। এরকম আছে না না? কথা কন, এই কথা বলেন না কেন? আজকে অধিকাংশ ঘরের মেয়েরা 95% ঘরের মেয়েরা, আমি সব মেয়ের কথা বলবো না, 95 ঘরের মেয়েরা, 95 যাদের মেয়ে হয়েছে 95 মহিলারা কিন্তু আপনার সুধী নয়। আজকে তারা সব পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। স্বামীকে যেন কোনো প্রকারে বিদেশে পাঠিয়ে দেয়, যেন কোনো প্রকারে কেরালা বোম্বাই পাঠিয়ে দেয়, বাড়িতে আসতেই দেয় না। যদিও আসে বিভিন্ন রকমের বাহানা দিয়ে আবার তাড়িয়ে দেয়, বিভিন্ন রকমের কায়দা করে তাড়িয়ে দেয়। আর এরকম হাতের মোবাইল নিয়েছে বাবা, ও মুসলমান, তরকারি কুটে কানে মোবাইল, ভাত রান্না করে কানে মোবাইল, তরকারি বানাই তো কানে মোবাইল। এত ফোন, এত ফোন, ওই ফোনের কারণে আপনার পরকীয়াতে লিপ্ত হয়ে যায় না? আর এখন আপনার দেখেন আইভো মেয়েরা কম যাচ্ছে বাবা, 2 ছেলে 3 ছেলের মা বেশি পালাচ্ছে। কি বুঝছেন আপনারা বলেন? এখন তো লাইসেন্স বাপ তো বাপ, কত তো লাইসেন্স লাগবে না, মানে অন্য দিক মিলে চালিয়ে দেবো নাকি বলেন? কি বুঝতে পারলেন না আমার কথা? না থেকে ভাঙ্গে বলতে হবে? হ্যাঁ, মুসলমান দরদে, আজকে আমাদের দেশে অনেক মেয়েরা পরকীয়াতে লিপ্ত হয়ে গেল। স্বামীর সঙ্গে মহব্বত নাই, ভালোবাসা নাই, স্বামীর সঙ্গে প্রেম নাই, প্রীতি নাই। যদি মেয়ে যদি অতি ভালো হয়, স্বামীকে কখনোই বিদেশে পাঠাবে না। আর যদিও পাঠায় স্বামী গো, বসেন, বুঝতে পেরেছেন নাকি? আল্লাহ, ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, ওদিকে বক্তব্য হবে না। আমি আপনাদেরকে 2 নম্বর শুনিয়ে দিয়েছিলাম। এই 2 নম্বরের আমি লাইন টানতে টানতে কয়েক ঘন্টা কাটিয়ে চলে যেত। এখনো তো কেবল শুরু বাবা, কিন্তু 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো বাবা, ও মুসলমান, এটা হলো মা বাপ। 3 নম্বর মায়ের গল্পটা দিচ্ছিলাম। মা বড় মহাব্বতের জিনিস। আজকে আমি বলবো, খবরদার মাকে তাড়িয়ে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দেবেন না। খবরদার, সন্তান আপনার বইয়ের কথা মাকে আলাদা করে দেয়, বাপকে আলাদা করে দেয়, আলাদা করে দিয়ে কুয়েতে পাঠিয়ে দিল। 1 বছর, 2 বছর, 3 বছর কেটে গেল। যত অ্যাকাউন্টে ইনকাম করে আর বইয়ের ইনকাম অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিছুদিন পরে ডাক্তার বলে, ও ভাই, আপনি তো বড় অসুস্থ, আর বাঁচবেন কিনা জানা না। বলে, কেন গো? আমি কেন বাঁচবো না? বলে, আপনার তো 6 রোগ হয়েছে, আর কয়াতের মাটিতে সে ডাক্তার নাই, আপনি আপনার দেশে ফিরে যান, আপনাকে থাকতে দেওয়া হবে না। ছেলের মনটা বড় খারাপ, অসুখ হয়ে গেল, কি করব? চিঠি খেলা লিখলো আমার প্রিয়তমা বিবি, ও আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমি বড় অসুস্থ, ডাক্তার বলেছে 6 বাজবে না, আমি বড় অসুস্থ, বাজবে না। আমি বাড়ি চলে আসছি। চিঠি কেন শ্বশুর শাশুড়ির হাতে পড়ে গেল, বইয়ের হাতে পড়ে গেল। চিঠির উত্তর দিয়ে বলল, ও আমার জামাই, তুমি বাড়ি আসবে যেদিন, আমাদের জন্য এত এত জিনিস কিনে আনবা, এত এত জিনিস আনবা। জানি, সব জানি, কুয়াতের মাটিতে সোনার দাম নাকি বড় অল্প। ও জামাই আনবা, ও আমার প্রাণের স্বামী আনবা। বলে চিঠিতে লিখে পাঠিয়ে দিল। কেমন আছো, কবে আছো, কখন আছো, কোনো খবর নাই। ও মুসলমান গো, চিঠিখানা পাঠিয়ে দিল, ওই ছেলের কাছে পড়ে গেল। চিঠিখানা পড়েছে, শ্বশুর জিনিস চায়, শাশুড়ি জিনিস চায়, বউ জিনিস চায়, বিবি জিনিস চায় রে বাবা। তিনি বললেন, আরে যাদের জন্য জীবনটা কুরবানি করে দিলাম, যাদের জন্য জীবনের সমস্ত ইনকাম, যাদের জন্য পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর আজকে
আমার এত বড় ওষুধের খবর চাই না, আমি কেমন আছি জানতে চাই না, তারা আমার কাছে জিনিস চায়, এ জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না। কিছুক্ষণ পরে ব্যান ফিরে গেল, বলে না 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 না, আমার জীবন শেষ করলে হবে না। বলে কেন না? আমার তো জনম দুঃখিনী মা, আমার কলিজার টুকুরা মা, যে মা আমাকে নদিন গর্ভে রেখেছিল, যে বাপ নিজের জীবনের সমস্ত ইনকাম আমার পিছনে খরচ করে পরিশ্রম করেছিল, আমি তাদের কাছে চিঠি লিখি, জানি না তারা বেঁচে আছে না মরে গেছে, তারা কিভাবে আছে জানি না। আজ 6 বছর তাদের কোনো খবর নিইনি। চিঠিতে লিখে বলে, আমার আম্মা যান, ও আব্বা যান, আমি আপনাদের কলেজার সন্তান, আমার বড় অসুখ হয়েছে, ডাক্তার বলেছে আমি নাকি আর বেশি দিন বাঁচবো না, আমি বাড়ি ফিরে আসছি। কিন্তু মা বাপ তো মূর্খ মানুষ, পড়াশোনা জানে না রে বাবা। ওই চিঠিখানা নিয়ে দেশের মেম্বারের কাছে গেল, মোড়লের কাছে গেল, মোড়লকে গিয়ে বলে, ও মাতব্বর সাহেব, মোড়ল বাবাজি, একটু চিঠিখানা আমার বেটা অনেক দিন পরে পাঠিয়েছে, আমার মনের ভিতরটা যেমন কেমন করে, একটু খবর নিয়ে দেখুন আমার বেটা কি এমন লিখেছে। চিঠিখানা নেওয়ার পরে রে বাবা, ও মুসলমান, চিঠিখানা লিখে যখন মা বাপের সামনে পড়তে লেগেছে, অঝর নয়নে মা বাপ কাঁদতে শুরু করে দিয়েছে, মা সেজদায় পড়ে ধাপড়াতে শুরু করে দিয়েছে। বলে, মাবুদ গো, আজকে আমাদের কলিজার সন্তান, ইয়া আল্লাহ, আজকে 6 বছর কোনো খবর নেই না, আল্লাহ আজকে তার নাকি বড় অসুখ হয়ে গেছে। মাবুদ গো, তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের জীবনটা তুমি নিয়ে নাও, কিন্তু আমাদের জীবনের বিনিময়ে আমাদের সন্তানকে আমাদের কোলে তুমি ফিরিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করে চিঠি লিখে বলে, বেটা রে বেটা, ও সন্তান, আল্লাহ তোকে বাঁচিয়ে দেবে, অসুস্থ ভালো করে দেবে। ও বেটা, যখন গাড়িতে উঠবি, প্লেনে জাহাজে উঠবি, ফকির মিসকিনকে সদকা করবি, আমি যে তোর মা, আমার জীবন যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি, আমি তোর মায়া, আমি সদকার জন্য রোজা রেখে দিলাম, নফল রোজা, গরু ছাগল মেলা যা কিছু আছে সব আমি কি করলাম, সদকা করে দিলাম। ও মুসলমান গো, চিঠিখানা পাঠিয়ে দিল, বেটার হাতে চিঠিখানা পৌঁছে গেল। চিঠিতে বলল, না আজকে আমি পড়বো না, যেদিন আমি বাড়ি যাব সেই দিন সকালবেলায় চিঠি পড়বো। আর আমার শ্বশুর শাশুড়ির মতো, আমার বিবির মতো যদি আমার মা বাবা জিনিস চায়, আমি এ জীবন আর নিয়ে ফিরবো না। এই মাইকে গলা ব্যথা হয়ে গেল, সাউন্ডটা একেবারে কম হয়েছে, গলা ব্যথা হয়ে গেল, আমার গলা খুব টানি নিচ্ছে। তাই আমি বলবো, মুসলমান গো, ছেলের কথা চিঠিখানা গেল, যেদিন ফির ঢুকবে বাড়ি, যেদিন ফিরবে চিঠিখানা খুলে দেখছে মা বাপ জিনিস চাই, জিনিস চাই না। মা বাপ তার জন্য দোয়া করে, মা বাপ মানত করেছে, গরু ছাগল ভেড়া সব আপনার কি করেছে, মানত করে দিয়েছে। ও মুসলমান, ছেলে বলে, মাবুদ গো, আমি কারো জন্য কিছু যদি না নিয়ে যাই, আমার জন্য দুঃখিনী মা, আমার বাপের জন্য কোনো জিনিস আমি নিয়ে যাব। ও মুসলমান, লম্বা কাহিনী আমি আপনাদেরকে বলবো। ওই জলম দুঃখিনী মা, কলিজার সন্তান যাদের বেঁচে আছে তারা তো বড় ভাগ্যবান, আর যাদের বেঁচে নাই তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দান খায়রাত করবেন, আর যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য দান খায়রাত করবেন, সদকা করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। তাই আজকে আমি বলবো, বাপরে,
এটা হলো গোরস্থানের উন্নতি করবে জালসা। আর আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও মুসলমান গো, যার ভিতরে জান আছে তাকে মরতেই হবে, ওই মরণের চাকনা চাকতেই হবে। তাই অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে। আমরাও কখন কোন টাইমে চলে যাব। তাই গোরস্থানের জায়গার প্রয়োজন রে বাবা, গোরস্থানের জমির প্রয়োজন বাবা, গোরস্থানের জিনিসের প্রয়োজন বাবা। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা 200, 500, 150 করে দিয়ে দিয়ে নয় বাবা, জমি কেনার জন্য, ওই গোরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক বহু জায়গায় বহু টাকা চাই, লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ নয়, আমি মাত্র 10,000 করে টাকার দাতা। আমি গোরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়। হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে দেব। তাই গোরস্থানকে সামনে, গোরস্থানের জন্য মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ আজকে ইন্দিরানগর মাটিতে গোরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথমে একজন আল্লাহর বান্দা আমি একবার তাকবীর দেব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের জন্য, ইসলামের স্বার্থে, কোরআন আল্লাহ দ্বীনের জন্য, দ্বীনের স্বার্থে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম 10,000 টাকা দিবেন তিনি। একবার বলি নারে তাকবীর। আমি জানি ইন্দিরানগর মানুষের দিল বড়, ইন্দিরানগর মানুষের মন বড়, অন্তর বড়। করার জন্য, নিজের ঘর তৈরি করার জন্য, নিজের বাড়ি তৈরি করার জন্য, কবরের জায়গা তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি গো, একটু হাত উঁচু করে দিয়ে বলি ও বাবা, ইন্দিরানগর মাটিতে এমন কোনো আল্লাহর বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দ্বীনের প্রেমিক নাই, এমন কোনো ইসলামের প্রেমিক নাই, এমন কোনো আল্লাহওয়ালা দ্বীনওয়ালা নাই ইনশাআল্লাহ বলে হুজুর গোরস্থান তো সকলের জন্য প্রয়োজন গো হুজুর, প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। ওই কবরের জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা নিব। একজন দরদি গো, এত হাত উঁচু করে বলি নাই। ইন্দিরানগর মাটিতে এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দ্বীনওয়ালা, এমন কোন ইসলামওয়ালা আল্লাহর বান্দা সর্বপ্রথম গোরস্থানের জন্য তৈরি করার জন্য ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব। এই মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি, একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা হাতটা উঁচু করে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ নাই। এই দেখেন আসেন একটু মুসাফা করি বাপ, একটু মুসাফা করি। এই টেবিলটা দিকে সরান দেবে, সরান পেছনে। আল্লাহু কি নাম বাপ? ইদ্রিস আলী। এই দেখেন আল্লাহু আকবার, একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন
দেখেন ইদ্রিস আলী বাবাজি তুমি বলছেন আমি 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রবে জানা বান্দা ইদ্রিস আলী ছিল এ বাবাজি গো 10,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি এ বাবাজির কারো আল্লাহ দিও বাবাজিকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি ইদ্রিস আলী মন্ডলের জন্যতে আর শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে আল্লাহ। এই দেখেন তোমার বান্দা ইদ্রিস আলী বাবাজি আমার তিনি সর্বপ্রথম 10,000 আরেজ ডাকে কই গো আরেজ গুন্ডা এখানে আছে নাকি? ওনার ছেলে কই? আরো কথা তো লাগবে। কও 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 এই ছেলে বলো পরে দেবো বলো ইনশাল্লাহ। এই দেখেন আরেজ মন্ডলের ছেলে 10,000 টাকা 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা এখানে ছিল 10,000 টাকা দেখো গোরস্থানে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের বালা খানা। কিবা দোয়া করি আমি করি গো বিনতি আর দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি আল্লাহ। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি জানি ইন্দিরানগর মানুষের দিল বড় মন বড় বাবা। আমি কয়েক বছর আগে ইন্দিরানগর এই ফিল্ডে একবার এসেছিলাম। ও মুসলমান গো আমি আপনাদেরকে বলবো ওই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 3 আর একজন দরুদি 10,000। এই লাল জামা উঠলে কেনা 10,000 দেবা? ও পালাবা না? আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা নাম্বার 3 আমি আর একজন দরুদিকে বলবো বাপ কবর বড় কঠিন জায়গা, কবর বড় ভয়ঙ্কর রে বাবা। কবর তো কাউকে চিনে না, কবর তো কাউকে চিনে না। ও মুসলমান গো ওই কবরে নিজের ঘর তৈরি করব, ওই নিজের কবরে বাসা তৈরি করার জন্যে আমি 3 নম্বর একজন দরুদিকে বলবো বাপ মাত্র 10,000 টাকা দিয়ে আমার নবীর সুন্নতকে জিন্দা করব। আর একজন দরুদিকে আছে দরদি নাই আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা। নাম্বার 3 একটু হাতটা উঁচু করে দেবে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পেছনে চলে যায়। ও হুজুর আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার জন্ম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। বলে হুজুর গো আমার মায়ের জন্যে গোরস্থানের জন্যে গোরস্থান তৈরি করার জন্যে আমি 10,000 টাকা দিব। আর একজন দরুদিকে বলবো 1,000 দিবেন। এই দেখেন আল্লাহর বান্দা লিখেন গো 1,000 টাকার দাতা 200 টাকা নগদ, 1,000 টাকা 8,800 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে ভালো তুমি বরকত দাও। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ওই মুসলমান গো ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ইসলামকে জিন্দা রাখার জন্য আমাদেরকে বাবা তৈরি হতে হবে। নিজের গাড়ি বাড়ি সম্পদ বানালে হবে না, ইসলামের জন্য কিছু খরচ করতে হবে। তাই বলি বা 3 নম্বর আর একজন 10,000 নাই বাপ। ও ইন্দিরাগার মানুষ আহা একজন
3 নম্বরে 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। আর একজন দরদি গো গোরস্থান কেনার জন্যে, গোরস্থানকে তৈরি করার জন্যে আমি আপনাদের ভিতরে 10,000 টাকার দাতা। আর একজন ভাগ্যবান কে আছো এই মজলিসের ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ। ও বা ইন্দিরা ডাঙ্গার মাটিতে এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, সুন্নত জিন্দা কারণেওয়ালা নাই যে 3 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর দিনের স্বার্থে হাতটা উঁচু করে দিয়ে ইনশাআল্লাহ একটা ওই দেখেন ইনশাআল্লাহ এই দুজনের সঙ্গী হয়ে গিয়ে আল্লাহ রাস্তাতে আমি আপনাদের কাছে 10,000 টাকা বেশি চাবো না বাপ, এই 3 নম্বরের একটা হয়ে গেলি ইনশাআল্লাহ সুন্নতটা জিন্দা হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ও ইনশাআল্লাহ আস্তে আস্তে দিয়ে দেবো। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ নাই। আরো 10,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইনশাআল্লাহ নিজের ঘরকে সুন্দর তৈরি করার জন্য এমন কোন আল্লাহর বান্দা গোরস্থানের জন্য বাপ 10,000 টাকা দিয়ে 3 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবো না ইনশাআল্লাহ নাই। আমি বুঝতে পেরেছি বাপ আপনাদের জন্য 10,000 টাকা বহুত ভারী, বহুত ভারী। এই ইন্দিরা ডাঙ্গাতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এই দুইজনেরই ছিল। হ্যাঁ এ বাপ আল্লাহু আকবার। তা আমি আপনাদের এই দেখেন আব্বাস 1,000 টাকা লিখেন আল্লাহু আমিন। আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা দিতে যদি আপনাদের বড় কষ্ট হয়ে যায় একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 জন মিলে 10, তার মানে হইল কত গো কত 5। আমি আপনাদের কাছে 10,000 করে নিব না, আর গোরস্থানের জন্য আপনাদেরকে দিতে হবে। আর আপনারা যদি না দেয় তো অন্য গ্রামের মানুষ দেবে না, ও মুসলমান আর লোক দেবে না, ও মুসলমান এদিকে ফুনা পুকুরের লোক দিবে না, সুলতানপুরের লোক দিবে না। ও মুসলমান গো নিজেদের গোরস্থান নিজেদেরকে দিয়ে তৈরি করতে হবে। তাই বলি আপনাদের কাছে 10,000 করে যদি বড় কষ্ট হয়ে যায় আমি একেবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 5,000 করে টাকা দিয়ে হাতটা তুলে দিব। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই 5,000 টাকা একজন দরদি। শোনেন এটা দিনের কাজ চলছে আর আপনারা চলে যাচ্ছেন উঠে ওনাকে ভেঙে দিয়ে, কিন্তু চরমতরম গুনার ভাগীদার হবেন আপনি, চরম গুনার ভাগীদার হবেন আপনি। আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ মাফ করবে না। সুতরাং আমি আপনাদেরকে বলছি একজন মানুষও মজলিস থেকে উঠবেন না। আমি আপনাদের কাছে দেখতে চাই গোরস্থান তৈরি করার জন্য 5,000 টাকা করে দাতা আমি আপনাদের ভিতরে একজন দেখতে চাই। দেখেন আল্লাহর বান্দা কত 5 কি নাম খরশেদ আলম কত বাড়ি এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা খরশেদ আলম ছিল। 5,000 টাকা দেখো বাবজি গো দানিল, আরো দুমা করি আমি বাবজির কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কেবা দোয়া করি আমি করি করবানা আল্লাহ তুমি বান্দাকে কোনো ভুলো না। এই দেখেন খরশেদ আলম 5,000 টাকার দাতা। আমি বলবো বা 5,000 করে
করে টাকা রে বাবা। ও মুসলমান গো, এই গণস্থানের সেক্রেটারি সভাপতি, এই জালসায় সেক্রেটারি সভাপতি, সকলকে মিলে বলবো গণস্থান তৈরি করার জন্য 5,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে হাত উঁচু করে দেব ইনশাল্লাহ। ইয়াদুল আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা এই ইয়াদুল শেখ দেখো মাওলা এখানেতে ছিল, এই 1,000 টাকা ইয়াদুল শেখ দিল। আরো দোয়া করি ইয়াদুল শেখের জন্যতে এসন্তে সুখ দিও তুমি দুনু জাহানেতে। ও কমিটির ছেলেরা, ওই যুবকেরা, তোমরা মা বোনদের কাছে চলে যাও, আমার মা বোনেরা দেবে, মা বোনেরা দাও জন্য বসে আছে। ছবি এই লিখো, ছবি 500 নগদ আর 500 বাকি। আল্লাহ রব্বিয়ার ছবি মগ ছিল, এই 500 নগদ 500 বাকি দেখো লিখে দিল। আরো দুমা করি আমি বান্দার কারো আল্লাহ দিও। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম বাপ? আব্দুল বারি দেখো মাওলা এখানেতে ছিল, 1,000 টাকায় আব্দুল বারি গলি খিল। ওখানে লিখে দাও, বাপ মারা গেছে, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির, 1,000 দিবে দেখো বাপের খাতির। বাপ আছে দেখো মাওলা কবরস্থান হইতে, তুমি ছেলের দানেতে। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 5,000 টাকার একজন দরদিকে বলবো। নাম্বার 2 আর একটা ভাগ্যবান 5,000। মাশাআল্লাহ। কি নাম? ইমান সরকার, বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে। বাবুদ গো, আল্লাহ বাচ্চাকে তুমি বড় করো, আল্লাহ তুমি হায়াত দারাজ করো। বলেন বাবজি 3 লাখ 5,000 দিবেন আপনি, বলেন ইনশাআল্লাহ। বলেন আশের মুসাফা করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লিখেন 5,000। কি নাম আপনার? রেজমান শেখ। হ্যাঁ দেখেন আল্লাহর বান্দা রেজমান শেখ 5,000 টাকার দাতা। মাবুদ গো, রেজমান শেখ বাবাজি আমার 5,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। এই ছেলে শোনো শোনো, সবাই শোনো, সবাই মিলে শোনো, আমি আপনাদেরকে বলবো আল্লাহর পেয়ারা বান্দা রেজমান শেখ ছিল, এই 5,000 টাকা দেখো বাবাজি গো দিল। তোমরা মা বোনের কাছে যাও, মা বোনের কাছে যাও। কত? আল্লাহর পেয়ারা বান্দা এ তাজিরুল ছিল, নগদে 5,000 টাকা তাজিরুল দিল। আরো দুমা করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তাজিরুলকে কখনো ভুলো না। এই দেখেন বাবা 3 নম্বর হয়ে গেল। 3 না 4 হলো? 5টা 5,000 4 হয়েছে নাকি? 5,000 কত হলো? 4টে হয়ে গেল। আল্লাহর বান্দা আমি আপনার কত বেনামিতে 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদেরকে বলবো বাবা, ও মুসলমান, আল্লাহর বান্দা 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরের একজন দরদিকে বলবো 5,000 টাকা। এমন কোন জমিওয়ালা নাই, এমন কোন জমিদার নাই, এমন কোন পয়সাওয়ালা নাই, এমন কোন গাড়িওয়ালা নাই, এমন কোন বাড়িওয়ালা নাই, গরস্থানে ঘর তৈরি করার জন্য ওই আসল ঠিকানা খবর, আসল ঠিকানা গরস্থান। এ বাড়ির কোনো দাম নাই, এটা তো নকল বাড়ি। ও মুসলমান গো, যেটা আসল বাড়ি কে দিল? ফুরকন মেয়ে ছেলে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রব্বিয়ার বান্দি ফুরকন গো ছিল, এ জননী গো 500 টাকা দেখো দান দিল। আরো দুমা করি আমি জননীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুলু রাকিবুল। আল্লাহুম্মা আমিন। এটা কটা 5,000 হাতে করে
রাকিবুল দেখেন 5,000 টাকা দাদা একবার জোরে সুরে চিলিয়ে বলুন না রে তাকবীর আল্লাহর পেয়ারা বান্দা রাকিবুল বলছিল 5,000 টাকা দেখো রাকিবুল দিল মনে বড় ছিল তাহার ছিল বড় বসা 5,000 টাকা দিয়ে বানাবে গোরস্থানের বাসা আল্লাহ আল্লাহুম্মা আমিন ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা গো দিনওয়ালা ইমানওয়ালা আমি আপনাদেরকে বলবো বাবারা আল্লাহ রাতে দিলে কোনোদিন কমে যাবে না আগমন মরু চঞ্চল রে ভাই ধরে দুটি আঁখি বুঝাইলে এই মনিরুল কই এই এদিকে মুসাফা করতে হবে খেপা কথা তোমার তো মুসাফা করতে চাইছি তুমি পাইলে হয়তো মানে আসো মুসাফা করছে মানে তুমি বুঝতে পারছো না 5,000 লাগবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহর পেয়ারা বান্দা মনিরুল ছিল 5,000 টাকা দেখো 6 নম্বরে হলো আরো দোয়া করি আমি মনিরুলের কারণ আল্লাহ দিও মনিরুলকে সুখের জীবন ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না মুমিন মুসলমান গো কে আছো আল্লাহর বান্দা আল্লাহর দিনের জন্য 5,000 হযরত আলী দেখো কোথায় বসেছিল নগদ 1,000 টাকা হযরত আলী দিল আরো দোয়া করি আমি করি ঘর বানা আল্লাহ তুমি যেন দারে কুকুর ওরা কি খাইছে ওখানে বাদাম নাকি ও মাইকেল বাদাম খাইছে আল্লাহ সবার টাকা লাগবে কিন্তু বাদাম খাও আল্লাহর বান্দা আল্লাহু আমি এই দেখেন 700 টাকা নগদ নিয়েছে আল্লাহ কবুল করে নিও 6 নম্বরে 5,000 হয়ে গেল বাবা আমি আপনাদেরকে শোনাই আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে বসুন শোনো 7 দুর্যোগ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি নূর ইসলাম আব্বার নামে 5,000 নূর ইসলাম আব্বার নামে 5,000 কে নূর ইসলাম কে ওই তো ওদিকে আল্লাহুম্মা আমিন খারাহুন আল্লাহর বান্দা নূর বাপ আছে না মারা গেছে হ্যাঁ যোগ্য বাপের যোগ্য ছেলে নূর ইসলাম গো ছিল 5,000 টাকা নূর ইসলাম লিখে দিল আরো দোয়া করি তাহার বাপের কারণ আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন ইন্তাজালি কোনটা 6,000 আর 4,000 দেবে 10,000 করে কেন এখানে আসেন আপনাকে 10,000 টাকা দিতেই হবে কি বুঝেন আপনারা লাগবে না 6,000 তখন আর 4,000 দিতে পারবে না আর ফুরিয়ে যাবে আমরা খাস করে তখন লোকের সামনে দোয়া করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নারে তাকবীর ও আর 1,000 দিলেন 6,000 একটু বাড়িয়ে দেন মানে 1,000 বাড়িয়ে দেন যান যখন মুখ করে খুলে দিয়েছি ইনশাল্লাহ আপনি না করেন না দেখেন গো দিবে ইনশাল্লাহ দিবে আল্লাহর বান্দা দিবে না রেখে দিল লাল ভানু 1,500 একই 1,000
ও আল্লাহ রবিয়ারা বান্দি লাল ভানু গো ছিল এ 1,500 জননী গো দেখো দেখো দিল 1000 সাইরুল মন্ডল 1000 নগদ নাকি সাইরুল মন্ডল 1000 লিখেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন আব্দুল হামিদ 5000 টাকা দিয়ে হামিদ ভাই এসছে নাকি এটা হামিদ ভাই আব্বা ও, হামিদ ভাই তো আসবে কালকে ছিল কাছে হ্যাঁ আছে না আল্লাহ তোর বাপ দিয়ে দিল আবার আসে ও মাথা খারাপ হয়ে যাব না নাকি আল্লাহ রবিয়ানা বান্দা এখানে তো ছিল দেখো দেখো 5,000 টাকা গোদা নিল আরো দোয়া করে আমি পরিকল্পনা আল্লাহ কি বলবো ভাই হামিদ ভাইয়ের আব্বাজান দিয়ে গেছে 5,000 ও লোকটাকে বা কি বলবো বাপ এলাকার এমন কোনো মাদ্রাসা নাই এমন কোনো আলেম ওলামা নাই যে তার কাছে যায় না তার কাছে হাত ধরে জোর করে নেয় না আবার গুদিয়া তো বড় মাদ্রাসা কি গো বড় মাদ্রাসা লাই কথা বল ওই মাদ্রাসা থেকে যত ছেলে মৌলবি ফারেক হয়ে যাচ্ছে আর হামিদ ভাইকে চিনে আর সবাই বলছে ভাই আমি অমুক অমুক ছাত্র অমুক অমুক ছাত্র অমুক অমুক জায়গা দিয়ে বাড়ি মাদ্রাসা করেছি দিতে হবে বাধ্যতামূলক দিতে হচ্ছে মানে নিজের ঘরে ছাত্র না দিলেই বা কেমন হয় নাকি আমি তো কালকে এর আগে বলেছিলাম বাবা কালকে জোর করে নিয়েছি 20,000 টাকা আমার মাদ্রাসায় আগামী কাল বাদ দিয়ে পরশুদিন জালসা আমার মাদ্রাসা রবিবারে বুঝতে পারলেন না এই দেখেন 8 নম্বর হয়ে গেল 5,000 টাকা আমি আপনাদের কাছে 9 নম্বরে বলবো 5 1000 বাকি কি নাম আমি দুনিয়া 1,000 টাকা বাকি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ তো সম্পদ বানিয়ে দাও আমি জানে সম্পদ এই দেখেন আল্লাহর বান্দা আরে মুসলমান আমি জানি এটা ইন্দিরানাঙ্গা বাবা এই ইন্দিরানাঙ্গা মানুষের বড় দিল বড় দিল বড় দিল বড় মহব্বত দেশের মানুষের দিল বড় অন্তর বড় এই ছেলে মুসাফা করি এটা কে দিল ভাই ফুলসুরা আল্লাহ আমিন আপনার লয় ও আপনি 5,000 দিয়ে বলেন ইনশাল্লাহ বলেন লিখেন দিবে দিবে ইনশাল্লাহ আল্লাহর বান্দা ফুলসুরা নামেতে দেখো জননী গো ছিল নগদ 10,000 টাকা জননী গো দিল আরো দুমা করি আমি জননীর কারণ আল্লাহ দিও জননীকে সুখের জীবন আরো দুমা করি আমি করি গৌরব আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না সদরগা পারো তুমি অগো পাগো বাড়ি মে জানেলে কি তুমি গো করে দিও ভারী আরে আল্লাহ আবার 1 মণ ধানও দিল 10,000 টাকা তো দিল পরশুরা আবার 1 মণ ধানও দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি তার দিলকে প্রশস্ত করে দাও মনকে প্রশস্ত করে দাও আরো বড় করে দাও মায়ের মতো বানিয়ে দাও মা খাদিজার মতো বানিয়ে দাও এই দেখে রিজিয়া নামেতে মাগো পদ্মারা গতে 1,000 দিল মাগো গণতন বানাতে আরো দুমা করি আমি পরিগরব বানা আল্লাহ তুমি তাদের দুজনকে তাদেরকে কখনো ভুলো না তার আগে পারো তুমি ওগো পাগো বাড়ি মেজানে নাকি তুমি মতিবুল দেখো মূল কোথায় বসেছিল ভাই এই তোমরা পালাইলে কেন তোমরা টাকা দেখাই যে তোমাদের এদের টাকা দেয়নি গো পাইলিয়া লাগা হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ রবিয়ানা বান্দা মতিবুল বলছিল 1,000 টাকা দেখো দেখো দান দিল আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী
মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। কে দিল? হ্যাঁ? চাদু আল্লাহ চাদু দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল করে নিও। এ বাবা এই 5,000 টাকা হইতে আর একটা বাকি লাগেছে, 9টা হয়েছে, 10 নম্বরের একটা লাগবে। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা বেনামি, আল্লাহর পেয়ারা বান্দা 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আরে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। কিনা আবুল হোসেন মন্ডল 200 টাকা নগদ, 1000 টাকা বাকি, তার মানে 1200 টাকা। মাবুদ গো এদিকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমি টাকা চাচ্ছি। ও মাশাআল্লাহ, নাম করতে হবে, আমার বেশি লাগবে বুঝলি। 1,500 আরে তুমি আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল। এটা ইন্দ্রিয়া টাকার লোকের টাকা আছে বললে হবে না, কিন্তু কিপটেও আছে বললে হবে। হ্যাঁ, ঝটঝট করে গোরস্থানের লেগে চাহাবর ঝটঝট করে দিয়ে দিবে। হ্যাঁ, কতক্ষণ ধরে চিল্লাইতে হইতে বলবেন তোমারে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ওরা যাবে না কারা? বকিল হবে যারা, কৃপণ হবে তারা। নবী বললেন আল বকিলু লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ বকিল কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। কৃপণ বখিলরা আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, তাদের টাকার দ্বারাতে সমাজের যদি কাজ না হয়, দেশের কোনো এতিম গরিবের জন্য কাজ না হয়, মাদ্রাসা মসজিদের জন্য যদি কাজ না হয়, গরস্থানের জন্য যদি কোনো কাজ না হয়, ওই পয়সার কোনো মূল্য নাই, তার টাকার কোনো দাম নাই। ও মুসলমান, টাকার যদি দাম থাকতো শুনেলেন ফেরাউনকে বাঁচানো যেত, আবু জেহেলকে বাঁচানো যেত। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে না গো? এই করে কি করবে তোরা বলুন? হৃদয় থাকে বেজার, নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদায়। বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে লাল মোহাম্মদ কোন টাকা ক্যাশিয়ার সাহেব গেছেন, ধরে নিয়েছিল সময় মিলে ধরে নিয়েছেন চারি, দেখি টাকা দেয় কিনা নাকি। আল্লাহ আমি আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ জানে তুমি বানিয়ে দাও। এইটি মনে হয় লাল মোহাম্মদ নাকি? এই তো ঠিক আসছে, দিবে তো, আমি তো জানি সবারই উপরে দিবে না। আলহামদুলিল্লাহ 10 পুজো গেছে নাকি? আল্লাহ একবার জন্য বলি না রে তুমি আল্লাহর পেয়ারা বান্দা লাল মোহাম্মদ ছিল, 5,000 টাকা লাল মোহাম্মদ দানিল। আর দোয়া করি আমি করি গৌরবানা, আল্লাহ তুমি দিও তুমি জান্নাতের মাওলা। আমি ও মুসলমান ঠিক রাখো ঈমান। বলেন এসর আলী আব্বা মারা গেছে, যোগ্য সিমেন্ট কি হবে গোরস্থানে? এই খেপালো টাকা বলো, সিমেন্ট লাগবে না এখন। হ্যাঁ, বাপের নামে টাকা দিয়ে দেন 5,000। মাশাআল্লাহ, এই তো 2 বস্তা সিমেন্ট বুঝি। সিমেন্ট কি হবে বড় টাকা লাগবে, টাকা নাকি? হ্যাঁ, আল্লাহর পেয়ারা যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, এ বাপের নামেতে 2,000 টাকা দিল। আরে দরদের বাপ আছে কবরেতে,
আল্লাহ দিও তাকে তুমি কবর জান্নাত মাঝারে। এই মুসলমান, আমি 10,000 5,000 করে বলবো না, আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1000 টাকার দাতা। আমি 10 জন দরুদি গো দেখতে চাই। 1 নম্বর 2000 হলো, নাম্বার 2000 করে টাকা রে বাবা। আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমবে না মুসলমান, কোনোদিন কমবে না বাপ। আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না। তাড়াতাড়ি করে দিব মুসলমান। কত ছেলে বিদেশে থাকে না, কত ছেলে বম্বে গুজরাটে চলে যায়। ও মুসলমান, কত ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, আল্লাহ দেন কত 2000 দিব, 500 দিছি। এই দেখেন, এই নামটা লিখেন। 2000 টাকার মধ্যে 500 টাকার নগদ। কে? এ বাবাজি, এই যে বাবাজি, কি নাম আপনার? আব্দুল জব্বার। জব্বার লয়, আব্দুল জব্বার। আপনি 3,000 টাকা দিয়ে 5,000 টাকা করে দেন, বলেন ইনশাল্লাহ, বলেন থামিয়ে দিবেন। আসেন, একটু মুসাফা করি, আসেন 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 আসেন। লেন আমার হাতে দেন, আমাকে দেন, আমি গণে নিচ্ছি, ঠিক অসুবিধা নাই, আমি গুনতে পারি। 1,500 লেখো বাকি। কেন আপনাকে এতক্ষণ ধরে আমি বললু কি, আপনি আর মাত্র 4,500 টাকা পরে দিন। 1,500 লেখো। 1,500 1,500 লেখো। ওই আর 2,000 দেন, যান, হয়ে গেল কথা। এই 2,000 লিখেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল জব্বার সাহেব তিনি দিয়েছে 2,500 টাকা, 500 টাকা নগদ, 2,000 টাকা বাকি দেন। বাকি লেখেন 500 টাকা। 2,500 টাকা বাকি, আর 3,000 টাকা দিবেন নাকি? কেন আর 2,000 টাকা দিয়ে 5,000 হবে না? আপনাদের গোরস্থান কি ধরনের হয় মুরব্বী মাল? আল্লাহ আকবার। আপনার দাঁড়িয়ে বেঁকে গেছে, আল্লাহ আকবার, দোয়া কবুল হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন নারে তাকবীর। এরা বলবে মৌলবীকে রানিস নিয়ে জোর করে টাকা দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ রব্বে আলামিন কথা এই জোর করে টাকা দিয়ে দিচ্ছে, আমাকে টাকা কিন্তু বেশি দিতে হবে, হ্যাঁ নাকি? হ্যাঁ, আল্লাহ রব্বে আলামিন দিয়া এখানেতে ছিল 5,000 টাকা। দেখো দেখো গোদা নিল নগদ 500, বাকি 4,500 মিলে 5 হলো। আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও। এই দেখেন একজন বসে আছে, কাল ওর মসজিদে জলসা করেছি, 1,000 টাকা আদায় করে দিয়েছি। টাকা ভালো দিয়েছে, খারাপ দেয়নি। হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও। মাবুদ গো, এ আল্লাহ। কত? জি জি জি, জানি কাকু, জানি না জাকির। আচ্ছা, জাকির উদ্দিন আহমেদ 10,000। আহা নারে তাকবীর। এই জাকির উদ্দিন আহমেদ কোনটা? নাই, হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রব্বে যারা বান্দা থেকে রহমত ছিল, এ 10,000 টাকা দেখো গোরস্থানেতে লিখিল। আর দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো বলো না। গ্রামের 10,000 টাকার দাতা মাবুদ গো, আল্লাহ তুমি কোন করে নাও। এ দেখেন আল্লাহর বান্দা জেসমিন 300 টাকা নগদ দিয়েছে, মাবুদ তুমি কবুল করো। বাকি ছিল নগদ দিয়ে দিল। আব্বাস আলী নগদ দিয়ে দিল। আল্লাহর বান্দা আব্বাস আলী তিনি নগদ দিয়ে দিলেন। কেটে দিয়েন, আব্বাস আলীটা কেটে দেন ভাই। আমি আপনাদেরকে বলে যাই, আমি মাত্র 2,000 করে দেখতে চাই। হয়ে গেছে 2 জন, আমি 10 জন নেব বাবা, কিন্তু তার মধ্যে বাকি আছে 8 জন। আমি জানি মুসলমান গো, আল্লাহ রাস্তায় তিনি কোনোদিন কমে যাবে না। আমি আপনাদের সামনে বক্তব্য শোনাবো, বক্তব্য দিব। ও মুসলমান, তার আগে কিছু কালেকশন হয়ে যা, তাই 2,000 করে 10 জন দরদি। না তাই হয়, হ্যাঁ
বদিউজ্জামান 2000, বদিউজ্জামান 2000। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ বদিউজ্জামানের ধন সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ রফিয়ার বান্দা বদিউজ্জামান ছিল 2000 টাকা। দেখো দেখো গোদা নিল বল ধান। গোরস্থান ধান কি হবে? ছাপালো টাকা নাকি? টাকা কন, টাকা কন। 3 মণ ধানের দাম 5000। হ্যাঁ পাগল কত টাকা? 1500 টাকা মণ। 3000 হ্যাঁ 3000 কত? 3000 1000 টাকা মণ ধান। ধান নাকি? আল্লাহুম্মা আমিন। কি নাম, কি নাম? আল্লাহর পেয়ারা বান্দা দিলশাদ 3000 টাকা। একবার জোরে বলি না রে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা দিলশাদ ছিল 3000 টাকা। দিলশাদ টাকা দিল আরো তোমা করি আমি করে গরবালা। আল্লাহ তুমি দেশকে কুকুর বলো না। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো বাবা 2000, 1000 করে টাকা, 2000, 1500 করে টাকা। আমি ইন্দিরাডাঙ্গার মাটিতে 500 টাকার নোট আমি 100 খান হাতে দেখতে চাই। কতখান বললাম ভাই? আরে হিসাব জানো না নাকি গো? 100 খান 500 টাকার নোট, তাতে 2000 থাকবে, 5000 থাকবে, 10000 থাকবে, 1000 থাকবে, 500 থাকবে। আর ইন্দিরাঙ্গার মাটিতে 500 টাকার নোট 100 খান হতে দেরি হবে না। হবে সত্যি মলকে বাদশাহী। ওরে কাদের টাকা? অগন্ত হামলা দেন। আমি এখানে গুছিয়ে বলবো কি করবে না দেন। আমি দেন অগন্ত হামলা দেন না। আমি বুঝে দিছি মেয়েদের কথা, অবলা দরকার নাই। এমনি মেয়েরা ইনশাল্লাহ পাবে। এই লক্ষ্মীর ভান্ডার পাই না আপনাদের দেশের মেয়েরা? হ্যাঁ এই যান অগন্তে যে দেরি করে না বালিয়ে না, লক্ষ্মীর ভান্ডার টাকা দিবে যান ইনশাল্লাহ। আমি 500 টাকার নোট হাতে নেব নগদ 100 খান। আমি নেমে দেবো বা আমার পরে বাংলাদেশ থেকে বক্তা হয়েছে, তার বক্তব্য শুনবো। মাশাআল্লাহ আল্লাহর বান্দা নিয়ামত আলী। আল্লাহ এগো বাবাজি আপনার 5000 টাকা হবে না? এগো বাবাজি ওনার নাম কি? রেন্টু না? ইনশাল্লাহ 5000 দেবে। বলেন ইনশাল্লাহ, বলেন নামটা লিখে দিই। সবাই মিলে বলছে, বলেন ইনশাল্লাহ। লিখেন 5000। আল্লাহর পেয়ারা বান্দা দেখো এখানে ছিল 5000 টাকা। তাহলে নিয়ামত টাকা তাহলে ওনার 5000, ইনার 5000, ওনার 3000, ইনার 5000 নাকি? ও একটা নামে 5000। তাহলে ঠিক আছে 1000, 9000, 4000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। শামসুল আল্লাহর পেয়ারা বান্দা শামসুল লগো ছিল 1000 টাকা শামসুল দেখো দিল। আরে মুসলমান ও আল্লাহ, আমার মায়েরা জননীরা, আমার খালারা, আমি তো বক্তব্য কালকে দিয়েছি, তারপরও আজকে দিব আর একবার ওই বক্তব্যটাই। জননী গো, তোমরা আল্লাহর একটা জান্নাতে কোন পথ দিয়ে ঢুকবা, কিভাবে ঢুকবা, কিভাবে যাবা? তোমাদের জন্য একটা আল্লাহ জান্নাতের দরজা কিভাবে খোলা থাকবে মা? তোমরা একটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমরা ঢুকবা, কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না। কিন্তু জননী আমার মা, ও মা, তোমাদের এত মর্যাদা গো মা, এত সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়েছে। আমি 4টা কথা বলবো মা, 8টা জান্নাতের দরজা দিয়ে ঢুকবা, 4টে কথা তোমাদেরকে শোনাবো। এই দেখেন 17,380 টাকা দিয়েছে আমার মায়েরা। জোরে বলুন আরে দেখবির, জোর তকবীর হলো না।
মেম্বার 5000 গ্রামের মেম্বার কই গো কোনটা এই মেম্বার সব এখানে আছেন রানিং মেম্বার না এক্স মেম্বার এই যে কারেন্ট মাল হ্যাঁ কুড়ি তো লাগবে মেম্বার মিলে কত ভোট দিয়ে এমনি মেম্বার করেছি নাকি আমরা হ্যাঁ কুড়ি তো লাগবে কত আছে এত কত আছে আর 5 দিন পরে ইনশাআল্লাহ না রে তকবীর হ্যাঁ তকবীর হলো চলো বলে না রে তকবীর আল্লাহ রবে আর বান্দা মেম্বার ছিল এটা কবল 10,000 টাকা ডাকো দিল মৌলবীদের থেকে বড় ডাকাত কে আছে গো হ্যাঁ আল্লাহ রবিয়ানা বান্দা এখানে হাজির দিল 10,000 টাকা দেখো দেখো মাসে গরস্থানের খাতির নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি হরে গরবানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না ও মুসলমান ও আমার মা জননীরা 17,380 টাকা দিয়েছে গো বাবা 17,380 টাকা আমার মা বোনেরা দিয়েছে আল্লাহ রবিয়ানা বান্দে মা বোনেরা ছিল 17,380 টাকা গরতানে দিল ও আমার ভাইরা আমার মায়েরা বোনেরা আল্লাহওয়ালা দিনওয়ালারা ইমানওয়ালা কলমাওয়ালারা ও মুসলমান গো আল্লাহর দিনের জন্য দিনে কোনোদিন কমে যায় না এই বিদেশের লোকের টাকা নেবে কেন নিজের দেশের লোক না নিজের দেশের লোক টাকা গোরস্থান করবে খেপা কথা না না আমি মজা করে সামন্ত ভাই বলে আল্লাহু আকবার আল্লাহু আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে বলে বরকত দাও ও মুসলমান গো আমি আপনাদের কাছে 1,000 2,000 1,000 5,000 10,000 করে দেখতে চাই যার কাছে যা আছে একটু ঝটঝট করে বলে দিন আমি আর বেশি দেরি করব না 10টা বেজে যাবে নেমে যাব তার উপর আকাঙ্ক্ষিত বক্তা চলে আসবে বাপ আসবে ইনশাআল্লাহ কই আমি 100 খান চাহাম না এই তো কখান হলো 6 খান হাই হাই হবে না আমি বলে মনে করছি 100 খান হবে কিন্তু 100 খান যদিও না হয় বাবা হাফ সেঞ্চুরি হয়ে যাবে হবে না 50 খান দেখতে চাই হালেমা 500 টাকা দিবে হালেমা নামেতে মা পদ্মার আড়াল হতে 500 দিল টাকা গরু তার বানাতে আচ্ছা বলুন তো আমার নবী আপনার নবী বিশ্ব নবী দয়ার নবী গো রাহমাতুল লিল আলামিনের দুধবার নাম কি ছিল শহীদুল 2000 জনগণ কি ছিল হালিমা তো সাদিয়া ছিল কিনা আমার নবী যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন মক্কার জমিনে আমার নবীকে কেউ যখন বুকে টেনে নেয় না আমার নবীকে কেউ যখন কোলে নেয় না মক্কার সমস্ত মেয়েরা সমস্ত মেয়েরা এসে আপনার বাচ্চা নিয়ে যায় আমার নবীকে যখন কোলে তুলে নিল যখনই শুনে তার আব্বা না আমার নবীকে শেষ মুহূর্তে রেখে চলে যায় কেউ নাই না শেষ মেজ একটা মহিলা এলো একটা দুর্বল গাধা নিয়ে দুর্বল উটনি নিয়ে এলো শেষ বেলাতে আবার নবীকে পেয়ে কোলে করে তুলে নিল আদর করে যত্ন করে নবীজি মুখের উপর কপালের উপর চুমু দেয় কিন্তু হযরতে হালিমা তো দিয়ে যাকে নিয়ে যায় তিনি তো আল্লাহ শাহাদাত আলী 1000 এই আদায়ের মজলিসে বক্তব্য চলে না চলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নাও সামাদ ভাই 2000 টাকা লেখেন লেখেন সামাদ ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি কবুল করো জানে মালে বরকত আল্লাহ তুমি কবুল করে নাও ওগো মাবুদ মাওলা আল্লাহ লিখে রাখেন না বলছি আমার দিদি 100 তুমি কি দিলে
তুমি 100 টাকা দাও নাই আবার লিয়ে সবাই যাও আল্লাহ বলেন শহীদুল 2000, শহীদুল 2000 রাজেশ 2000 হ্যাঁ আওয়াজ 2000, আওয়াল 2000 এই যে এটা বাকি দিল সামান ভাই এটা 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 সাহাদুল আলী 1000 দিল। শাহাদত আলী মানে 1000 কেন 2000 দিল না ওখানে 2000 লিখেছেন শাহাদত আলী 1000 আল্লাহু আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহ জলে মানে বরকত আল্লাহ সম্পদ বাড়িয়ে দাও এই কমিটির যুবকেরা তরুণের এই 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 জালসার কমিটি নাই কজন এই কমিটি কজন আছে শাহমালি ডাকেন, শাহমালি কমিটি, হ্যাঁ কমিটি তো আছে, শাহমালি ডাকেন, শাহমালি। শাহ মালিকে শাহ মালিক কোনটা কো এদিকে আছেন ও ওই তো আমাকে লিজে নাস্তা করিল নাকি এদিকে এদিকে এসো শাহ মালি আল্লাহ 1000 লিখবো সবারই ওপর হইতে হবে সব ওপরে 15,000 টাকা 5000 হাট, হ্যাঁ? উন্ডা আল্লাহ আপনি 10,000 দিন যান সবাই এক পকেট না সামালি 10,000 লিখেন লিখেন গোরস্থানটা করতে হবে বুঝলে হবে আমি বলছি না দিলে আমাকে ফোন করবেন দেখি দেখি আল্লাহ দেন যা আছে তাই দেন পকেটে কয় কি আছে দেন সব দিয়ে দেন গুনতে হবে আমি দেখছি দিলে আপনাকে দেওয়া হবে। ও আল্লাহ কত টাকা গো পকেটে গো দেখ সবগুলো দিয়ে দিলাম কি কোনো করছেন দিবেন তো ওখানটা দিবেন না আল্লাহ মানে এই দেখেন কোহাজার দেখেন 1000 2000 2500 টাকা নগদ 7,500 টাকা বাকি আল্লাহ কবুল করো গো মাওলা এই আর কথা বলছেন না এই তো 20,000 ধরিয়েছে হবুল্লা হবে এমনি পাশে বসাইনি আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নিও সাহাবালি 10,000 টাকা দিয়েছে আল্লাহ 2,500 নগদ 7,500 বাকি আল্লাহ রাব্বিল আল্লাহ কোথায় বসেছিল 10,000 কে আওয়ালের 5000 করতে দিয়েছে। কোন তোমার যা 5,000 দিয়ে দাও যা ইনশাআল্লাহ দিবে দিবে নাকি গো দিবে না তুমি আই ছেলে আই শোনো হ্যাঁ ইনশাল্লাহ 5,000 টাকা আল্লাহ আওয়ালো কালাম দেখো আওয়ালো কুতে 5,000 দিল টাকা গরু তন বানাতে হারে মুসলমান গো আল্লাহ রাস্তা দিলে কমে যাবে না দরদি আল্লাহু আমিন এই এই বক্তালিশো তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ 7,500 বাকি আল্লাহু আমিন দিবে 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 লাস্টে দিবে লাস্ট ফিনিশিং দিবে এই উঠবেন না আপনারা উঠবেন না আমি দোয়া করবো একটু দোয়া করতে নেমে দেবো বেশি করে বলবো না আমি এক মিনিট নেমে দেবো কে আল্লাহুম্মা আমিন এ ভাই বাবজি আমার দরদি মুসলমানেরা 1000 2000 500 200 100 1000 50 যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে আসুন দেখি তাড়াতাড়ি করে ঝরঝর করে আমি আর 5 মিনিট আপনাদের কাছে আছি বা 5 মিনিটের মধ্যে নেমে দেবো ইনশাআল্লাহ এই দেখেন আর একটা এলান করি আপনাদেরকে আমার শেখপাড়া মাদ্রাসা বাবা আগামী রবিবার মানে কাল বাদে পরশুদিন রবিবার জালসা আপনাদের সকলের আমন্ত্রণ থাকলে অবশ্যই যাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই দেখেন হাজী আলাউদ্দিন 500 টাকা এই দেখেন আল্লাহর বান্দা 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও এই প্যান্ডেলে 5,000 লিখেন এত বড় প্যান্ডেলে 5,000 লিখবো তুমি জানি না নাকি তুমি লস হলে 5,000 দেবো তুমি এই 3,000 লিখেন প্যান্ডেল 3,000 টাকা আল্লাহ কি নাম আলমগীর আল্লাহু আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আলমগীর প্যান্ডেল ওলা 3,000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মানে তুমি বরকত দাও এতে আর 500 টাকা পরে দেবো আই চলো কোথা বাড়ি রওশননগর আল্লাহ এই বিদেশি মানুষ ইন্দ্রনগর লোক আপনাদের দুবড়ে খাঁচে গলা দড়ি দিয়ে মরা দরকার
এখানে ওই যে হ্যাঁ বিটির বাড়ি বিলিতে দিচ্ছে আল্লাহ জামাইয়ের বাড়ি হয়ে যাই দেয় না এটাই রহিম শেখ আব্দুর রহিম শেখ তিনি 500 টাকা নগদ আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও ও আল্লাহ তোমার বান্দা আল্লাহ রাস্তা দিলে কমে যাবে না আল্লাহ রাস্তা দিলে কোনদিন ফুরিয়ে যাবে না আরে মুসলমান 2000 1000 করে টাকা 500 200 150 করে টাকা তোমার তরফ থেকে তোমার দিদির নামে তুমি দিয়ে গেলে একবার নাকি আল্লাহ বান্দা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও রেকশনা নামেতে দেখো এ জননী গো ছিল 3000 টাকা জননী গো দিয়ে গেল আরো দুমা করি আমি জননীর কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন এই দেখেন আল্লাহ বান্দা 200 টাকা আল্লাহর বান্দা 200 টাকা দাতা মাবুদ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও রবি কুন্ডা এই রবি কে গো এই রবি কে এখানে আসো মিস্ত্রি নাকি হ্যাঁ হ্যাঁ আমি কেন বললাম বলেন তো মিস্ত্রি সামাদ ভাই বলিয়েছে তার আমি বুঝে ফেলেছি মিস্ত্রি মাও হ্যাঁ কি বললেন এই রবি কুন্ডা দিয়েছে রবি 5000 টাকা দাতাম আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ ধন সম্পদ এখন মিস্ত্রিদের বিশাল পয়সা কুন্নি ঘুরাইলি টাকা সাইদকে ডাকেন সাইদ আনোয়ার সাইদকে ডাকেন এই শাহিদ আনোয়ার কে গো কই এই যে ওই তো মেয়ে ছেলে টাকা গুনছিল নাকি হ্যাঁ ওই তো নাকি আল্লাহ আমি 10,000 দিবি ডেলিগেটে ভালো ভালো লোক আছে আমাদের কমিটির মধ্যে ডেলিগেটের তো কত না গোরস্থান কিনা ভাই হ্যাঁ 500 টাকা দেবো বলো ইনশাল্লাহ বলো 3000 লিখেন শাহিদ আনোয়ার 3000 হ্যালো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নিও শহীদ আনোয়ার 3000 টাকার দাতা আল্লাহ কবুল করে না আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জানে মালে বরকত দাও এইখানে ওনার আব্বুর নামে 1000 টাকা বাচ্চারা আব্বু বেঁচে আছে তো আব্বু বেঁচে আছে আছে আল্লাহুম্মা আমিন ওর আব্বুর নামে 1000 টাকা দাতা আল্লাহুম্মা আমিন আল্লাহ রাতে 1000 টাকা দিয়েছে মাবুদ গো আল্লাহ তুমি তার বাপকে কবুল করে নিও যা দিলে ভালো হয় তুমি তাই দিও ধন সম্পদ তুমি মানিয়ে দাও ও টাকা হবে না গ্রামের ওরা কমিটি ও হবে না এখানে ডাকি নিস আমার সামনে ছাপা ওইভাবে ডাকি আমি মার খাবো নাকি হ্যাঁ কই আসুন তাড়াতাড়ি করে বলে ও গ্রামের মুসলমান ও ইন্দিরা নগর বাবাজিরা ভাইরা আমার মায়েরা মনে রাখো আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা শামসুন্না নামেতে মাগো পদ্মার মধ্যে 1000 দিল মাগো গরুতর বানাতে আরো দুমো করি আমি এ জননীর কারণ আল্লাহ তুমি দিজু তাকে সুখের জীবন সতর গফারো তুমি ভগবানী মি জানে নাকি তুমি গো করে দিও ভারি আমি বক্তব্য মাত্রে আর 2 থেকে 3 মিনিট না আর 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি শেষ করব আমি আর বলবো না বাবা আমি 2 ঘন্টার বেশি বলিনি 2 ঘন্টায় পার হয়ে গেল আর বলিনি আমি হ্যাঁ জি আমি আপনাদেরকে বলে 2 ঘন্টা পার হয়ে গেছে বাবা আমি আর 2 মিনিট বলে দুটো কথা বলি আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলি আল্লাহর বান্দা আল্লাহর রাস্তা দিলে কমে যাবে না আবুল হোসেন আহা হা আল্লাহ রব্বে বান্দা আবুল হোসেন ছিল এ 2000 টাকা আবুল হোসেন দানিল আরো 1000 নাকি